এই পৃথিবীতে স্বার্থ ছাড়া কিন্তু কাউকেই পাশে পাবে না। কিভাবে বুঝবেন? বিপদে পড়ে দেখুন। একবার বিপদে যখন পড়বে তখনই বুঝতে পারবে আসলে কেউই আপন নয়, সব শুধু স্বার্থের জন্যই পাশে থাকে। হ্যাঁ, তুমি ভাবছো যে তোমার আত্মীয় স্বজন সবাই তোমার পাশে থাকবে, সব ভুল ধারণা। নিজের ছায়াটাই একমাত্র পাশে থাকে, তবুও পাশে পাবে না। যখন তুমি অন্ধকার দিয়ে হাঁটবে দেখবা সেটাও নেই। তো একমাত্র নিজের কষ্ট দুঃখ, নিজের আপদ বিপদ সব নিজেকেই সামলিয়ে নিয়ে চলতে হয়। এটাই হয়তো মানুষের জীবন সবচেয়ে কঠিন, এটাই। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, তো আমি সকাল থেকেই খুব একটু কাজের চাপ রয়েছে, কারণ বৃহস্পতিবার সংসারের কাজ ছাড়াও সংসারের আরও যেটা কাজ থাকে, মানে এক্সট্রা মেয়েদের কাজ থাকেই, পুজো টুজো নিয়ে সব কিছুই, থালা বাসন পরিষ্কার করা সব, মানে একটু বেশি কাজের চাপটা থাকে সকাল সকালে পুজোটা দেওয়া। তো এখানে আমি সকালে উঠে আগে ফুল টুল গুছিয়ে রেখে তারপর ভাবলাম থালা বাসনগুলো ধুয়ে নিই পুজোর, কারণ পুজোর থালা বাসনগুলো ধুতে ভীষণ কষ্ট হয়, এগুলো নোংরাগুলো উঠতে চায় না। আর এগুলো একটু কাদা দিয়েই মাজতে হয়। তো স্নানটা পরে করে নেবো, আগে আমি এইগুলো পুজোর যে বাসনগুলো এইগুলোই যখন ফুল তুলবো তখনই সব কাপড় বদলে সব নিয়ে চলে এসেছি, যে একবার এটাকে ধুয়ে রেখে তারপরেই স্নানের কাজটা করতে হবে, কারণ না হলে এইগুলো পরিষ্কার করতে ভীষণই কষ্ট হয়ে যায়, এই দাগগুলো তুলতে তুলতে স্নান করার পরে কষ্ট হয়ে যায়। এই কারণে আমি সব থালা বাসনগুলো নিয়ে চলে এসেছি মাজতে। তো আজকে যেহেতু একটু মেঘলা মেঘলা আছে আর বৃষ্টিটার ভাব রয়েছে, এই কারণে রোদটা কম আছে, তো তার জন্য আমি ঘরের যে ছায়াটা সেইখানে বসেই পরিষ্কার করছি। এখানে আমি তো একটু বালি দিয়ে বাড়িতে অনেক মানে নতুন মাটি দিয়েছি, তো সেইখানে মাটি দিয়েই আর একটু পাউডার দিয়েছি, সাবান দিয়েছি, তো সেইটা দিয়েই পরিষ্কার করছি। সেভাবে পরিষ্কার করে নিই তাহলে ভালো হয় আর কি। সপ্তাহে একদিন যদি এভাবে পরিষ্কার করে নেওয়া হয় তাহলে বেশ সুন্দর থাকে, আর কটা দিন এমনিতেই মাজলে হয়ে যায়। তো এখানে আমার সব থালা বাসনগুলো মাজা হয়ে গেছে। আর এই লোটাটা রোজই ইউজ করি, আর ওই যেটা নিশের ওইটা রোজ ইউজ করা হয় না। তো বৃহস্পতিবারে ওটাকে মেজে নিই, আর কোনো দিন হয়তো মাজা লাগে না, কারণ ওটাকে লাগে না, সপ্তাহে একদিনই লাগে। তো এখানে আমি বৃষ্টি যেহেতু ভাব হয়েছে, ভাবছি আবার বিছনাগাদা ধুতে পারবো না 4-5 দিন, এই কারণে আবার কিছু ধুয়ে দিয়েছি। বেড যে কাভারটা ছিল সেইটাই, তো জানি না শুকাবে কি না, তবুও ধুয়ে দিয়েছি। যে বৃষ্টি বৃষ্টি রয়েছে, শুকাবে কি না, আবার না ধুলেও ভালো লাগে না। তো এখানে আমি এই বাবুর স্কুলের ড্রেসটাই ধুয়েছি, আর এই আমাদের যে বেডশিটটা রোজ আমরা গায়ে দিই সেটাই ধুয়ে নিয়েছি। তো আমার বৃহস্পতিবারের দিনটা কিন্তু খুব মানে কাজের চাপ থাকে আর কি বলতে পারো, তাড়াহুড়ো করে সব করে নিতে হয়। তো এখানে আমি কাজ শেষ হয়ে গেছে।